আমি কিন্তু এই রোবটের মতো মানুষগুলোকে মন থেকে খুব সম্মান করি। কি সুন্দর ঘড়ি ধরে সব কাজ করে, কাজকর্মে কোনো ভুল করে না, বেশি কথা বলে না, পারফেক্ট, নো ঝামেলা। আমি তাই তো চাই আমি নিজের স্যার মিস্টার ঋষি সেনের অনুযায়ী পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট পিহু মিত্র রোবট মানুষ হয়ে উঠতে চাই। তোমরা সবাই আমাকে প্লিজ আশীর্বাদ করো, আমি যেন স্যারের মুখটা উজ্জ্বল করতে পারি। হ্যাঁ যুধাজিৎ বাবু, বলছিলাম ক্লায়েন্টরা বলছে আজকে প্রজেক্ট জলের জঙ্গলের মিটিংটা করতে চায়। হ্যাঁ, আমি আপনাকে সমস্ত আপডেটস দিয়ে দেবো। কি হলো, তোমাদের কোনো কাজকর্ম নেই? সকাল সকাল কিসের আসর বসেছে? আর এই মেয়েটা, যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে এখানকার সমস্ত নিয়ম চেঞ্জ হয়ে গেছে। দাদা ভাই, বলছিলাম যে তুমি সত্যি কিছু স্যার বলছিলাম যে আমি কিন্তু সকাল থেকে সব কাজ করে রেখেছি, 8টা বেজে গেছে, আপনার ব্রেকফাস্টটা কিন্তু রেডি, আসুন আমি দিয়ে দিচ্ছি। যা বাচ্চার বেঁচেছি না আজকে, যদি আমার কথাগুলো উনি শুনে নিতেন তাহলে আমার ভাগ্যে খুব দুঃখ ছিল। ওই ছুরি দিয়ে আমাকেই কাটতেন এখন। এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যান, সবাইকে ডেকে নিয়ে আসুন, তারা তো ব্রেকফাস্ট করবে। হ্যাঁ স্যার, যাচ্ছি। সবার সামনে অনেক কথা বলার সাহস পাচ্ছেন না আপনি? আপনি একবার অফিসে চলুন, ওখানে এরা কেউ থাকবে না, তারপরে আমি আপনাকে মজা দেখাবো। আমিও দেখবো আপনার এত হাসি এত আনন্দ কোথায় যায় মিস বৃষ্টি বাড়ি। আরে চলো চলো চলো, ব্রেকফাস্ট করবে, চলো চলো। দাদা ভাইয়ের সাথে ব্রেকফাস্ট? হ্যাঁ সম্ভব? আরে চলো, উনি আবার ডাকছেন, এরপর আবার চিৎকার চেঁচামেচি শুরু করবেন, চলো। আরে বাবা, তুমি বুঝতেই পারছো না, দাদা ভাইয়ের সাথে খেতে বসা আর মিলিটারি জয়েন করা দুটোই এক। মানে মানে আমি তোমায় বোঝাচ্ছি পিহুদি। আরে পিহুদি, দা ভাইয়ের সাথে তো খেতে বসা না মানে হাজার একটা নিয়ম মেনে চলা। এই যে খেতে বসে নাকি কথা বলা যাবে না, চামচে আওয়াজ করা যাবে না, তারপরে আবার খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নিঃশব্দে করতে হবে। আর হ্যাঁ, নিয়মের যদি এদিক থেকে ওদিক হয় তাহলে আবার এক গাদা বকা খেতে হবে। বাপরে বাপ, খেতে বসেও শান্তি নেই? মানে ওনার সাথে বসলে খেতেও হবে রোবটের মতো? আরে খেতে বসে একটু ঝাল লাগলে যদি না করি, টক লাগলে যদি করে আওয়াজ না করি, আর রান্নাটা যদি একটু সুস্বাদু হয়, আঙুলগুলো যদি না চাটি, তাহলে খেয়ে মজাটা কোথায়? না হলে তো ওই মোবাইলের মতো প্লাগ গুঁজে চার্জ করে নিলেই হয়, খেয়ে আর লাভ কি? একদম ঠিক বলেছো পিহুদি, দা ভাইয়ের সাথে খেতে বসা নয় যেন যুদ্ধক্ষেত্রে যায়। তখন থেকে কি শুরু করেছিস রে তুই? হ্যাঁ, এই যে দা ভাই তোর জন্য এত কিছু করে আর তুই একটা সুযোগ পেলে দা ভাইয়ের বদনাম করতে ছাড়িস না? আশ্চর্য। পিহু, আসলে কি বলতো, আমাদের ঋষি না ওই ছোটবেলা থেকে একটু নিয়ম মেনে পরিপাটি করে থাকতে ভালোবাসে।
সত্যি বলতে কি সেই জন্যই দেখো না নিজেকে এই যে ছোটবেলা থেকে একটা নিয়মের মধ্যে বেঁধে রেখেছে, তাই জন্য ছেলেটা এত কম বয়সে এত সাকসেস অর্জন করেছে। আর এই যে তুমি, তোমার কন্টেন্ট এবার ছিঁড়ে দেবো টেনে। হ্যাঁ, তবে যাচ্ছ কোথায় তুমি? শোনো, কথা শেষ হয়নি আমার এখনো, শোনো। আচ্ছা, দাদা ভাই যে তোকে এত এত গিফট কিনে দেয়, যখন যা আবদার করছিস সব মিটিয়ে দিচ্ছে, আর দাদা ভাই একটু নিয়ম মানতে বললে সেটা তোমার হজম হয় না, না? হ্যাঁ, আর এই যে তোমাকেও বলছি, রুষার কথায় কালকে এই যে ঋষি আমাদের সাথে বসে তখন গল্প করলো, তারপর ডামসারাজ খেললো, সেটা বললি না। এদিকে দাদা ভাই কতটা স্ট্রিক্ট সেটা সবাইকে বলে বেড়ানো হচ্ছে। হ্যাঁ, সে তো ভালো লাগবে, তোমার ভাইপো না, দুজনেই তো সেম, সারাক্ষণ বকতে পারলেই বাঁচ। এই এখানে দাঁড়িয়ে কি বিবির করছিস রে? হ্যাঁ, কি বলছিস বল আবার। না না পিসিমণি কিছু না, ওর আসলে একটু খিদে পেয়েছে সকাল সকাল না। এই চলো তানি ব্রেকফাস্ট করতে যাবে, চলো না চলো। না 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 পিহুদি, আমি যেতে চাই না। দাভাইয়ের সাথে খেতে বসা মানেই বকা খাওয়া। আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন বলো তো? চলো না, আমি তো রয়েছি, চলো 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 খাবে, চলো। তানি, পিহু তো ঠিকই বলছে, তো ভয় পাচ্ছিস কেন? আর তাছাড়া ঋষিকে মানুষ করার দায়িত্ব তো পিহু নিয়েছে না, তাই নো টেনশন। না না দিদি, তুমি বুঝতেই পারছো না, দাদা ভাই খাবার টেবিলে কারোর কথা শুনবে না, পিহুকে চুপ করিয়ে দেবে। তার থেকে বেটার কি বলো তো, দাদা ভাই অফিসে চলে যাক, তারপর না হয় আমরা ব্রেকফাস্ট খাবো। ইয়েস, তাই না? এরপর ঋষি যখন আমায় জিজ্ঞেস করবে যে বাকিরা ব্রেকফাস্ট টেবিলে নেই কেন, আমি কি উত্তর দেব? তুমি বলো যে আমার পেট খারাপ হয়েছে আর আমি ওআরএস ছাড়া আর কিছু খাচ্ছি না। আমি পারবো না। হ্যাঁ দিদি, তুমি বলবে সৌমিদি আর আমার দুজনেরই পেট খারাপ আছে। এই সৌমিদি, ওকে ঠিক আছে, তাহলে মোমোটাও খাবে না তাই তো? মোমো? ইয়েস, মোমো। পিহু আজকে সেই ভোরবেলায় উঠে নমিতাদিকে সাথে নিয়ে আমাদের সবার জন্য বৃষ্টি বাড়ির স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, মোমো উইথ চিকেন স্টু। পিউ, ওদের কাউকে কিচ্ছু বলতে হবে না, চলো আমরাই ব্রেকফাস্ট করি। এরকম সুস্বাদু ব্রেকফাস্ট সবার ভাগ্যে তো জোটে না, তাই না? একদম একদম, চলো। বাবা, চলো। বলছি যে দাদা ভাইয়ের বকুনি তো আমি খেতেই পারি, কিন্তু মোমোটা মিস করা যাবে না। এই যে বলি ওয়ারেস, ও বাবা, পিহু বানিয়েছে মোমো, আমি মিস করি কি করে, তাই না? এই সব তো পিহু। মুয়া! তুমি যুগ যুগ জিও, যুগ যুগ জিও। সেই বৃষ্টি বাড়ি থেকে ফেরত আসার পর থেকে না আমার মনটা কিরকম মোমো মোমো করছিল। ওখানে অনেক কিছু খেয়েছি কিন্তু মোমোটা মিস করে গেছিলাম। তাই জন্যই তো আমি সকাল থেকে সবার জন্য মোমো বানিয়েছি। চলো, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না, চলো। কিন্তু আমাকে তো আবার সেই বয়েলড ভেজিটেবল খেতে হবে। তা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি পিসিমণির থেকে পারমিশন নিয়ে নিয়েছি, তুমি আজকে মোমো খেতে পারবে। কি ব্যাপার, আমি তো সবাইকে খেতে ডাকলাম, ওটা কানে যাচ্ছে না নাকি? ওটা বাজে দেখেছো? দেখেছো তো, এখনই এরকম ভাবে চেঁচাচ্ছে, এরপরে তো আরো বকবে। না গেলে আরো বকবে। চলো 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 সবাই চলো। এখনো খেতে আসার সময় পাচ্ছে না কেউ। ওখানে ওই মেয়েটা কি কনস্পিরেসি করছে কে জানে। এসে গেছে সবাই এসে গেছে, চলো সৌমি তানি চলো খাবে এবার। বসো তানি, বসো। না না পিহুদি, আমি অনেকদিন দিদির পাশে বসিনি, আমি আজকে দিদির পাশে বসেই খাবো। হ্যাঁ, আমিও 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 এই পিহু চলো, আমি তোমাকে একটু হেল্প করি। না না কাকিমণি, আজকে আমি সবার জন্য খাবার বানিয়েছি, আমি সার্ভ করবো। আরে তুমি চলো, বসবে, চলো। না তুমি বসো।